সকলকে নমস্কার জানিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে আজকে ভিডিওটি আবার শুরু করলাম। আমি আবারও বলছি, আমি একজন ব্লগার, ব্লগ ভিডিও করি। এই ধরনের ভিডিও আমি করি না, কিন্তু এবার কেন জানি মন হচ্ছিল বারবার। আমি যেহেতু মা তারার ভক্ত, আমার আসনেই আমার মা তারার চিত্রপট রয়েছেন। সেই চিত্রপটটিও আমাকে একজন ব্রাহ্মণ মানুষই দিয়েছিলেন, বলেছিলেন যে তুই পুজো করবি, সাজিয়ে রাখবি না। তখন আমি বলেছিলাম যে মা তারার এই চিত্রপটটি আমি কি করে পুজো করব, আমি তো ব্রাহ্মণ নয়। তখন বলেছিল মায়ের সন্তান তুই পুজো করবি। সেই তখন থেকে আজ বহু বছর ধরে আমার আসনে কিন্তু মা তারার চিত্রপট আছে, সেই চিত্রপটে আমি পুজো করি। তাই কিন্তু আমি এই কৃষ্ণকালী মা, তারা মা, শ্যামা মা, কালী মা, সব মাকেই প্রণাম জানিয়ে এই ভিডিওটি আবার শুরু করলাম। আমি সোমা হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমি থাকি আসাম। আমার ঘর থেকে 30 মিনিট থেকে 40 মিনিটের দূরত্বে মা কামাখ্যা দেবী মন্দির। কয়দিন আগেই অম্বুবাচী মেলা মা কামাখ্যা মন্দিরে হয়েছে। আপনারা সকলেই জানেন, দূর দূরান্ত দেশ বিদেশ থেকে মা কামাখ্যা মন্দিরের ভক্তদের আগমন। আমি এত কাছে থেকেও মা কামাখ্যার মন্দিরে খুব কমই অম্বুবাচীতে গিয়ে থাকি। কারণটা হলো, ওখানে গিয়ে মা কামাখ্যা দেবীর আরাধনা করতে আমার যেন একটু অসুবিধে হয়। এত ভিড় ধাক্কায় আমি মাকে ডাকতে অক্ষম। তাই ঘরে বসেই মাকে ডেকে নেই, মনে করি মায়ের মাটি আসাম, এমনকি পুরো পৃথিবীটাই মায়ের। তো আসামের মাটিতে বসেই কিছুটা দূরে থেকে মায়ের নাম জপ করে নেই, মা কামাখ্যা দেবীকে স্মরণ করে নেই। তো আমি কেন যাই না, খুব কম কেন যাওয়া হয় সেটাও আপনাদের কাছে বলি। দেশ বিদেশ থেকে অনেকে আসে মা কামাখ্যা দেবীর দর্শন করতে। দর্শন যদিও তখন পায় না, লাখে লাখে মানুষের যাতায়াত হয়। আর কিছু লোক আসে এখানে, নানান ধরনের দেশ বিদেশ থেকে ভণ্ড আসে, কিছু সাধু আসে। সাধুদেরকে আপনারা সামনাসামনি দেখতে কোনোদিনই পারবেন না, কেন কি তারা কোনায় কাচাতে বসেই মায়ের আরাধনা করে। আর যারা ভণ্ড তারা কিন্তু ভবিষ্যৎ বলে, অতীত বলে পয়সা রোজগার করে নেয়। সেই আগ্রহে ভক্তদের সমাগম। লাখে লাখে টাকা কিছু ভণ্ডরা এখান থেকে উপার্জন করে নিয়ে যান, সেটাই আমার জানা। তাই আমি মা কামাখ্যা দেবীর মন্দিরে এই সময় যাই না। আমি ভণ্ডদের সাপোর্টে না, আমি ভণ্ডদের সাথে নই। বারবার বলছি, আমি ভণ্ডদের সাথে নই। তো আসল কথাতে আসা যাক। কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে মা কৃষ্ণকালীর ভক্তরা প্রচুর ভালো ভালো কমেন্ট করেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর কিছু তো আছেই যারা আমাকে বকাবাদ্য করে চলে গেছেন। প্রতিটা জায়গাতেই নেগেটিভ পজিটিভ বলে থাকে, এটা আমরা সকলেই জানি। আমি ভেবেছিলাম আর এই নিয়ে ভিডিও করব না, কিন্তু আমি আবার ভিডিও করতে চলে এসেছি। যেহেতু আমাদের আশেপাশে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে প্রচুর ভণ্ড আমরা দিন রাত দেখেই থাকি। কিছু ভণ্ডদের থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। তাই চুন আর দই দুটো কিন্তু একই রকম। তাই চুন দেখে মুখ পুড়ে যাওয়ার পর দই দেখলে অবশ্যই আমরা ভয় পেয়ে যাব যে সেটা আবার চুন, আবার মুখ পুড়ে যাবে। তাই বলে কি প্রতিবারেই চুন পড়বে, সেটা মানি না। এবার মা মঙ্গলা দেবীর কথাতে আসছি। আমি কদিন ধরেই ভিডিও খুঁজছিলাম যে আমি তো একটা ভিডিও তৈরি করে ফেললাম মা মঙ্গলা মায়ের উপর মা কৃষ্ণকালীর আশিস আছে বলে। তাই আমি কদিন ধরে প্রতিটা ভিডিও দেখছিলাম, আর বিশ্বাস করুন আমি মঙ্গলা মায়ের দোষ খুঁজছিলাম, প্রচুর প্রচুর দোষ খুঁজছিলাম যে কোনোখানে আমি একটা দোষ পাই কিনা। যদি পাই, আপনাদের সাথে যারা আমাকে খুব খারাপ খারাপ কমেন্ট করে গেছেন তাদের সাথে আমি সহমত হতাম। কিন্তু আবারও আমি জানি আমি অনেক বকা খাবো, অনেক উল্টো পাল্টা কমেন্ট আমাকে করে যাবেন। তো সেই কমেন্ট পেয়ে আমি খারাপ পাইনি। যার যার মতামত আমি চেয়েছিলাম কমেন্ট বক্সে, তো সবাই আমাকে মতামত জানিয়ে গেছে, সেটাতে ওনাদের দোষ নেই, 100 বার দিতে পারে। মা মঙ্গলা দেবীর এতদিন ধরে আমি ভিডিওগুলো দেখছিলাম, প্রতিটা ভিডিওতেই আমি দেখছিলাম ভক্তরা উনাকে গুরুদেব মানছে। ভক্তরা নিজে খুশি হয়ে মঙ্গলা মায়ের চরণ ধুয়ে জল খেয়েছেন। ভক্তরা বারবার বলছেন ভিডিও করবে মা, তোমার ভিডিও দেখলে আমরা পজিটিভ এনার্জি পাই।
ভক্তরা উনি যখন নতুন মন্দিরে প্রবেশ করে প্রতিটা ভক্ত উনাকে দেখে যেন স্বয়ং কৃষ্ণকালী মাকে দেখতে পেয়েছেন, এইভাবে করে মালা পরিয়ে দিচ্ছেন। প্রতিটা ভিডিওতে আমি দেখেছি যে ভক্তরা উনাকে এমন মনে করছেন যে উনার জন্য কৃষ্ণকালী মাকে উনারা একদম সামনাসামনি পেয়েছেন। একটা মেডিসিন যখন নতুন করে লঞ্চ হয় সেটার অ্যাডভার্টাইজ কিন্তু রিপ্রেজেন্টেটিভরা করে, ডক্টররা সেই মেডিসিনটা দেয়। তো প্রত্যেকটা ডক্টরই, প্রত্যেকটা ভক্তই ভাবছে যে সেই রিপ্রেজেন্টেটিভ হলো মঙ্গলা মা, উনার জন্যই একটি ভালো ডক্টর পেয়েছে যে নাকি মা কৃষ্ণকালী। আরও অনেক এরকম ভিডিও আমি দেখেছি যেখানে বলা হয়েছে উনি যদি ত্রিশূলের এতই পাওয়ার তাহলে ত্রিশূল নিয়ে প্রতিজনের মাথায় কেন ছুঁয়ে দিচ্ছে না। খুব ভালো কথা, একটা ডক্টর যখন খুব ভালো হয় ডক্টরের কাছেই কিন্তু আমরা দৌড়িয়ে দৌড়িয়ে যাই। ডক্টর আমাদের ঘরে কিন্তু আসে না। ডক্টরদেরকে রিকোয়েস্ট করার পরও কিন্তু আজকালের ডক্টররা ঘরে এসে খুব কমই শুনতে পাওয়া যায়। তাহলে আমরা ডক্টরের কাছে যাব না ডক্টর আমাদের কাছে আসবে? ভালো ডক্টর পেতে হলে লাইন 24 ঘন্টা লাইন দিতেও রাজি, তাও আমরা আমাদের সন্তানকে, আমার বাবা মাকে, আমি নিজের জন্য, আমার স্বামীকে সেই ডক্টরের কাছে নেওয়ার জন্য 24 ঘন্টা লাইন দিতে রাজি, তাই কি না? সত্য করে বলবেন। তো মঙ্গলা মায়ের কাছে প্রত্যেকটা ভক্ত কিছু না কিছু উপকার পেয়ে উনার কাছে যাচ্ছেন। আমি আবারও বলছি, এখানে মঙ্গলা মায়ের দোষটা কোথায়? মঙ্গলা মা বারবার বলছিলেন আমার চরণ স্পর্শ করবেন না, তাও ভক্তরাই করছে। কেন কি? ভক্তরা ভাবছে উনার দ্বারা কৃষ্ণকালী মাকে খুব কাছে পেয়ে যাবে। তাই হয়তো ভক্তদের দৃঢ় বিশ্বাস যে মঙ্গলা মায়ের দ্বারাই আমরা কৃষ্ণকালীকে পেতে খুব সহজ হয়ে যাবে। তো মঙ্গলা মার দোষটা কোথায়? এবার বলছি দান দক্ষিণার কথা। ভক্তরা কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পেয়ে দান করছেন, টাকা করছেন, সোনা করছেন, রূপো করছেন, শাড়ি করছেন, মালা করছেন, কেউ বা যমুনার জল দিয়েও করছেন। যে যেমন পারছেন সে তারা তেমনই দান করছেন। প্রতিটা মন্দিরে, প্রতিটা দেবতা স্থানে আমরা প্রত্যেকজনেই যার যতটুকু সামর্থ্য আমরা দিয়ে থাকি। এমনকি মা কামাখ্যা দেবীর মন্দিরেও মুকেশ আম্বানি স্বর্ণকলস দান করেছেন, যেটা মা কামাখ্যা দেবীর মন্দিরের চূড়ায় আছেন। তো প্রত্যেকটা মন্দিরেই দান করা হয়। আমি যতটুকু বুঝতে পেরেছি মা কৃষ্ণকালীর মন্দির উদ্ঘাটনের জন্য, মন্দির তৈরি করার জন্য ভক্তদের যথাসাধ্য পয়সা ভক্তরা দান করছেন। তাতে মঙ্গলা মায়ের দোষ আমি পাইনি। আরেকটা কথা বলবো, বেশিরভাগই শক্তিপীঠের শক্তি মারা আছেন বা মহাদেব বাবা, সবারই কিন্তু শুনতে পাওয়া যায় যে উনারা নাকি মা কালীকে পেয়েছেন, শিব বাবাকে পেয়েছেন, দুর্গা মাকে পেয়েছেন, মা বিপত্তারিণীকে পেয়েছেন। প্রতিটা জায়গাতেই আমি লক্ষ্য করেছি উনারা ভারে পড়ছেন। ভার ওয়ার্ডটা কি আমি ঠিক জানি না, আমি যতটুকু জানি সেটাকে ভারী বলে। মা উনার গায়ে প্রবেশ করেছে, উনি উচ্চ সুরে বিকট আওয়াজ করে ভক্তদের সাথে কথা বলছেন। আমি একদিনও একটা ভিডিওতে এখন পর্যন্ত পাইনি যে মঙ্গলা মা এমন কিছু আচরণ করেছেন ভক্তদের সামনে। মা মঙ্গলা মা বারবার ভক্তরা যখন উপকার পেয়ে বলছেন, মা মঙ্গলা মা বারবার একটাই কথা বলছেন যে মা আছেন? ভক্তরা বলছেন আছেন, 100 বার আছেন। মা চলন্ত? ভক্তরা বলছে চলন্ত। কার কথা বলছে? মার কথা বলছে। একবারও বলে নাই আমি আছি, আমাকে পেয়েছিস, একবারও বলতে শুনিনি। আরেকটা কথা বলবো, যেহেতু মঙ্গলা মা, আপনি আমার ভিডিওটা দেখছেন, আপনাকে একটা কথা বলি, আপনাকে আমি মা ডেকেছি। আমি দেখেছি আপনি প্রত্যেকটা ভিডিওতে ভক্তদেরকে সুন্দর মা বলেই বলেন, মানে ঘুরিয়ে আপনিও আবার মা বলেন, প্রত্যেকটা পুরুষকে আপনি আবার বাবা বলে বলছেন। তাহলে আমিও আপনাকে মা বলেই একটা কথা বলবো, আপনি সাধারণ ঘরের একজন স্ত্রী, সন্তানের মা। আপনি সাধনা করে মাকে পাননি, আপনি মাকে ভালোবেসে পেয়েছেন, মাকে ডেকে পেয়েছেন, মাকে শ্রদ্ধা করে পেয়েছেন, আরও অনেক কিছু। আপনি কিভাবে মাকে পেয়েছেন আপনার অন্তর আমি জানি না, একমাত্র অন্তর্যামীই জানেন যে আপনি কি করে মায়ের আশীর্বাদ পেয়েছেন। আমি মায়ের আশীর্বাদ পেয়েছেন বলেছি, আমি বলিনি কিন্তু যে মাকে সরাসরি দেখতে পেরেছেন। যখন একজন মাকে পায় দ্যাট মিনস এটা না যে উনি মাকে দেখতে পেয়েছেন, মাকে উনি উপলব্ধি করতে পারেন। যেমন নেগেটিভ পাওয়ারকে আমরা উপলব্ধি করি, পজিটিভ পাওয়ারকেও কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। এবার উনি স্বপ্নে কি করে পেয়েছেন সবাই জানেন, বলেছেই উনি, আর বাড়ালাম না আমি কথাটা। এবার উনি মন্ত্রটাও সবার সাথে শেয়ার করেছেন। উনি যেহেতু, মা মঙ্গলা মাকে বলছি, আপনি যেহেতু এই মায়ের আশীর্বাদ পেয়েছেন, আপনার সংকল্প যে আপনি পৃথিবীর কোনায় কোনায়
জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম উচ্চারণ করাবেন, ঘরে ঘরে মার প্রচার করবেন। তার জন্য আপনাকে একটাই কথা বলবো, মা মঙ্গলা মা, প্রায় শুনি যেহেতু তোমাকে সবাই দেবতার স্থানে দিচ্ছে, অটোমেটিক্যালি তোমার আমার ভক্ত এসে যায়। তো আমার ওয়ার্ডটা না ব্যবহার করে মায়ের ভক্তরা বলবেন, খুব ভালোবাসবো, আপনি ভুল বুঝবেন না। আমি শুধু এতটুকুই বললাম, আমার ভক্তরা এত দূর দূর থেকে এসেছে, সেটা আমার মনে হয় এটা না করে মায়ের ভক্তরা দূর দূর থেকে এসেছে, তাই আপনি বলবেন। হ্যাঁ, এটাও বলবো, আপনি কিছু সময় মায়ের ভক্তও বলেন, আবার কিছু সময় আমার ভক্তরা বলেন। আরেকটা, মায়ের আপনার ভক্ত, ওনারা সত্যিই আপনার ভক্ত, আপনার দ্বারাই কৃষ্ণকালী মাকে পেয়েছে, কিন্তু তাও বলবো আপনি আপনার কর্তব্যটা করে যান, মায়ের ভক্তই বলবেন। আপনাকে ওনারা যতই বলুক না কেন আপনার ভক্ত, কিন্তু আপনি বলবেন, তার জন্য কিছু ভুল বুঝবেন না। আর ভিডিওটা আপনি না করে যদি ভক্তরা নিজেরা ভিডিও করে, ভক্তরা প্রচার করে, এটা ভক্তদেরকে জানালাম যে আপনারা নিজেরা একটু প্রচার করে দেন। এই বদনাম, এই খিচুনি, এই নানান ধরনের কথার থেকে মঙ্গলা মা কিছুটা আরাম পাবে। আর কৃষ্ণকালীর মন্দিরে যেইভাবে ভক্তদের সমাগম, আমার অনুরোধ যে আপনারাই যদি একটু ভিডিও করে আপনাদের ফেসবুক, আজকাল সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের শেয়ার করার অপশন থাকে, আপনারাই করুন, তাহলে আরও প্রচার হবে আর মঙ্গলা মায়ের ইচ্ছাটা পূরণ হবে। ভক্তরা দান করছেন, বারবার বলছি, ভক্তরা যে দান করছেন ওই টাকা দিয়ে কিন্তু মঙ্গলা মায়ের খুব ইচ্ছে যে মায়ের মন্দির গড়ে তুলবে। এই ভক্তরা বাঁচার আশা হারিয়ে ফেলেছে, সারাক্ষণেই অসুস্থতায় কাতর হয়ে আছেন। তারা যদি মঙ্গলা মা নামক এই নৌকার বৈঠা ধরে বাঁচতে পারেন, আপনাদের অধিকার নেই ওনাদের অধিকার ভঙ্গ করার। আরেকটি কথা বলবো, রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কথা, যে তিনি বলতেন টাকা মাটি, মাটি টাকা। আমি যতটুকু জানি উনার জন্য ভক্তরা কিছু দিলে এই কথাটা বলতেন, কিন্তু মন্দিরের জন্য, মায়ের জন্য কিছু দিলে এই কথাটা বলতেন বলে আমি জানি না। হ্যাঁ, যেতে যেতে আরও দুটো কথা বলে যাই। মঙ্গলা মায়ের ভিডিওটি আমি কদিন আগে পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে কিছু জনে আমাকে প্রশ্ন করেছে যে এই ভিডিওটি করতে আমি কত টাকা পেয়েছি। আশা করি ভিডিওর হেডলাইনেই আপনারা বুঝে গেছেন আমি অনেকটাই দূরে থাকি মঙ্গলা মায়ের সাথে, এখন পর্যন্ত আমার দেখা হয়নি, আমি মঙ্গলা মাকে পাইনি। হ্যাঁ, একটাই কথা বলবো, যারা এই ধরনের কমেন্ট করতে পারে তারা নিশ্চয়ই এই ধরনের স্বভাবেরই, তাই এই ধরনের কমেন্ট করে। আরও অনেক কমেন্ট করেছে, সেগুলো রিপ্লাই আমি দিলাম না, কিন্তু টাকা নিয়ে কমেন্টটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা কমেন্ট করেছেন, কে আপনাকে টাকা দিয়েছে এই ধরনের কমেন্ট করতে, সেটার উত্তর আপনি আমাকে কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আমি মঙ্গলা মাকে একটি অনুরোধ করেছি, মা ডাকছি আপনাকে, কিছু ভুল হলে আপনাকে বলতেই পারি। সন্তানের ভুল যেমন মা ধরতে পারে, মায়ের ভুলও সন্তান কিন্তু ধরে দিতে পারে। আপনি যেহেতু সাধনা করেননি, সাধারণ ঘরের বউ, তাই হয়তো এই ধরনের ছোটোখাটো ভুল হয়েই যেতে পারে। জয় কৃষ্ণকালী মায়ের জয়ের সাথেও আছি, যত মায়ের ভক্তরা আছে তাদের সাথে আছি। আরেকটা কথা যেতে যেতে বলে যাব, কোনো দিন যদি মঙ্গলা মাকে ভণ্ড বলে প্রমাণ করতে পারি বা পারেন, সেদিন আমি আবারও ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির করব। আমি এমন না যে ভণ্ডদের সাথ দিচ্ছি, মঙ্গলা মায়ের মধ্যে আমি ভণ্ডদের কিছু স্বভাব পাইনি। উনি সহজ সরল নারী, একজন মানুষ, একজন স্ত্রী, একজন সন্তানদের মা, সবার মা, জয় কৃষ্ণকালী মায়ের সন্তান বা ভক্ত। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই খুব 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 ভালো থাকবেন। কিছু ভুল বলে থাকলে কমেন্ট বক্স খোলা রইল, মতামত জানিয়ে যেতে ভুল করবেন না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। খুব খুব ভালো থাকবেন।